হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে সরপুঁটি মাছের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। দারুণ টেস্টি রেসিপিটা গরম ভাতের সাথে থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে সরপুঁটি মাছ তিনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর 1 চিমটা লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো, তাহলে খুব টেস্টি হবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এগুলো মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। প্রতিটা মাছের গায়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনটাকে আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার বেগুনের ভেতর অনেক কষ থাকে। এবার বেগুনটাকে আমি জলে চুবিয়ে রাখবো, লবণ জলে চুবিয়ে রাখবো। বাটির মধ্যে রেখে জল ঢেলে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ। এইভাবে ভিজিয়ে রাখলে পরে বেগুনের ভেতর যে কষটা থাকে সেটা একেবারেই নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে। এটাকে সরিয়ে রাখছি। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে হাফ টেবিল চামচ গোটা জিরে নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ মতন সর্ষে। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি। 1 টেবিল চামচ পোস্তদানাও নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। অল্প মশলা তো, লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কুচো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। 1 টেবিল চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতন জল। জলটা দিয়ে ভালো করে এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। একখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সরিয়ে রাখলাম। এবারে আমি বেগুনের ভেতর দিয়ে দিচ্ছি, বেগুনটাকে জল থেকে তুলে নিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ লবণ আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আর লবণটাকে বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, সরিয়ে রাখবো। এবার আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব। সবগুলো মাছই ভেজে তুলে রাখলাম। ওই তেলের ভেতরে দিয়ে দিলাম ম্যারিনেট করা বেগুনের টুকরোগুলো। বেগুনের টুকরোগুলোকেও আমি এপিট ওপিট নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এবারে কড়াইতে তেলটা কমে গেছিলো, আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। এবার তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, এর ভেতর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ কালো জিরে। দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আর 1/4 টেবিল চামচ গোটা জিরেও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। পেঁয়াজের কালারটা বাদামি হয়ে গেছে যখন, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্টটা। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটা। যত ভালো করে মশলা কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো, তাহলে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। মিনিট 2 লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিলাম। দেখুন
আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে 2 টেবিল চামচ মতো দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন, নাহলে দইটা ফেটে যেতে পারে। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলার গা থেকে আবারও তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা বেগুনের টুকরোগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আলতো হাতে আবারও এগুলোকে সব ভালো করে মিশিয়ে নেব। খুব আলতো হাতে করতে হবে, নাহলে বেগুনের টুকরোগুলো কিন্তু গলে যেতে পারে। মিনিট 2 এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে বেগুনটাকে কষিয়ে নেব মশলার সাথে। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। জল দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে নেব, যতক্ষণ না বেগুনটা সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে। দেখুন 2 মিনিট বাদে গ্রেভিটা ফুটতে শুরু করেছে। একবার চেক করে দেখে নিতে হবে বেগুনটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে কি না। দেখুন কালারটা। এবার আমি এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা বেশ ভালোই আসে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। আবারও একটু জল দিয়ে দিলাম, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু গ্রেভিটা অনেকটাই শুকিয়ে যাবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে এর ভেতরে দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিসগুলো। এবার ওপর থেকে একটু হাতা দিয়ে ঝোলগুলো দিয়ে দেব, মাছের ওপরে যাতে একটু ঝোল থাকে। আজকে গ্রেভিটা একটু মাখো মাখো হবে, তবে আপনারা যদি মনে করেন একটু পাতলা রাখবেন তাহলে একটু জল বেশি দেবেন। ওপর থেকে খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। অসম্ভব টেস্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর টেস্টটাও দারুণ সুন্দর হবে। এবার ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন কালারটা দেখুন, এতটা লোভনীয় হয়েছে না। গরম ভাতের সাথে এটা যেদিনকে খাবেন আর অন্য কোনো পদের কথা মাথায় আসবে না, এতটাই টেস্টি হয়েছে। দেখুন কালারটা। এবার একটা সার্ভিং প্লেটে আমি এগুলোকে সার্ভ করে দেব। বন্ধুরা যারা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন রেসিপিটা, তাদেরকে আমি একান্ত রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন একটা সার্ভিং প্লেটে আমি এগুলোকে সার্ভ করে দিয়েছি, কতটা লোভনীয় হয়েছে দেখুন। অতিথিদের খাওয়ালে পরে না তারা কিন্তু জিজ্ঞেস করবে যে কীভাবে বানিয়েছেন এত সুন্দর টেস্টি রেসিপি। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার নেবেন।